দেখেন ভাই, এই জায়গাটায় বাসা, ওই জায়গাটায় আমাদের বাসা। আর এই জায়গা থেকে উপর দিয়া মনে করেন 15 মিনিট পর পর বিমান যায়, 15 মিনিট পর পর এই উপর দিয়ে বিমান যায়। এখন আমরা কিভাবে বুঝবো, কিভাবে জানবো যে এই বিমানটা এই জায়গায় আমাদের বাসার ভিতরে ঢুকবে, কিভাবে বিধ্বস্ত হবে, কিছুক্ষণ পরে কিভাবে মারা যাবে, কিভাবে বুঝবো কোন? তো ওই যে স্কুলে যে ঘটনাটা ঘটছে সে জায়গায় ঘটনাটা সেম এরকম, ঠিক 1:10 বাজে, ঠিক সেই সময়টাই এই বিমানটা একবারে ভিতরে, একবারে গেট বরাবর, মানে একবারে যেখান দিয়ে ছাত্রছাত্রীরা বের হয় আর কি, ঠিক সেই জায়গাটা দুমড়ে মুচড়ে পড়ছে। এই দেখছেন, আমরা যে জায়গায় থাকি সে জায়গা দিয়ে 10-15 মিনিট পর পর এরকম বিমান যায়। মানে এখন আমরা একটা আতঙ্কে আছি, ভয়ে আছি। ওই স্কুলের উপর দিয়ে এরকম 10 মিনিট পর পর প্রতিনিয়ত বিমান যায়, তাই তারা এই বিমানের শব্দ অভ্যস্ত ছিল, তারা এই শব্দটাকে নর্মালি নিয়েছিল আর কি। হয়তো বিমানটা যখন পড়ে তখন নর্মালি কিছু শব্দ হয়েছিল, সেটা তারা প্রতিদিনের মতো নর্মালি নিয়েছিল, কিন্তু ওই দিনকাটা ছিল একটু ভয়াবহ। তো দেখলেন আমাদের এই উপর দিয়ে মাথার 10 মিনিট পর পর বিমান যায়, এখন আমরাও সেই ভয়ে আতঙ্কে থাকি। বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে এখন সমস্যা, প্রত্যেকটা বিষয়ে এখন সমস্যা চলছে। সাধারণ জনগণ বিপদে আছে, হুমকির মুখে আছে, সাধারণ মানুষ পেরেশানির ভিতরে আছে, কোথাও নিরাপদ নাই, কোথাও নেই। বাসা বাড়ি, স্কুল কলেজ, রাস্তাঘাট, কোথাও নিরাপদ নেই। তাহলে এখন কি করব? বাংলাদেশের মানুষ এখন কি করবে? আমি মনে করি বাংলাদেশের মানুষ তারা পাপের শাস্তি পাচ্ছে। বাংলাদেশের মানুষ অতিরিক্ত পাপ করার কারণে তারা পাপের শাস্তি পাচ্ছে। তারা এত পরিমাণে পাপ করছে যে তাদের শাস্তি এখন তারা নিজেরা পাচ্ছে। তারা এখনও সঠিকভাবে বলতেও পারে না, বুঝতেও পারে না যে কে যোগ্য নেতা, কাকে দেশে ক্ষমতায় আনলে দেশটা ভালো থাকবে সেটা বলতেও পারে না, বোঝেও না। আমার মনে হয় এই কারণেই তারা এত অন্যায় করছে, ভুল জিনিসটা সঠিক জিনিসটা বুঝতে পারে না, তারা পাপ করছে, এই পাপের শাস্তি তারা পাচ্ছে। আমি মনে করি বাংলাদেশের মানুষ আর পুনরায় এই ভুলটা করবে না। যে সৎ, যে যোগ্য, যে ভালো মানুষ, তাকে আমরা এই দেশে পরিচালনায় বসাইতে চাই। আমি মনে করি বাংলাদেশের মানুষ দ্বিতীয়বার আর কোনো ভুল করবে না। আর দেশের প্রশাসনের কাছে, দেশের সরকারের কাছে আমার একটা আবেদন, রাস্তাঘাট, বিমান বলেন, রাস্তাঘাট বলেন, গাড়ি ঘোড়া, ট্রেন চলাচল, সব বিষয়ে একটু নজর দিন, একটু খেয়াল করুন। বাংলাদেশের মানুষকে একটু শান্তি মতো বসবাস করতে দিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।